tips. একজন মুসলিম কখনো প্রকৃত অর্থে ভালো মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি ইবাদত বন্দিগির পাশাপাশি তার আখলাক এবং আচরণকে সুন্দর না করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদআ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মানুষের যত আমল নামা আল্লাহ তাআলা পরিমাপ করবেন, এর মধ্যে উত্তম আচরণের চাইতে সুন্দর কোনো ওয়েটফুল আমল আরেকটি হবে না। এজন্য একজন ইমানদার তিনি তার পরিচিত অপরিচিত, কাছের দূরের, নিজের ধর্মের অন্য ধর্মের সব শ্রেণীর মানুষের সাথে সবসময় সুন্দর আচরণ করবার চেষ্টা করতে হবে এবং নিজের দ্বারা কোনো মানুষের জন্য কষ্ট না হয়, কষ্টের কোনো কারণ যেন আমরা না হই, সেই চেষ্টা একজন মুসলিম হিসেবে আমাদের সর্বদা থাকতে হবে। উত্তম এবং সুন্দর আচরণের জন্য ভালো আচরণওয়ালা মানুষগুলোর সাথে সময় কাটানো, তাদের সান্নিধ্যে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন মুসলিম কখনো প্রকৃত অর্থে ভালো মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি ইবাদত বন্দিগির পাশাপাশি তার আখলাক এবং আচরণকে সুন্দর না করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদআ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মানুষের যত আমল নামা আল্লাহ তাআলা পরিমাপ করবেন, এর মধ্যে উত্তম আচরণের চাইতে সুন্দর কোনো ওয়েটফুল আমল আরেকটি হবে না। এজন্য একজন ইমানদার তিনি তার পরিচিত অপরিচিত, কাছের দূরের, নিজের ধর্মের অন্য ধর্মের সব শ্রেণীর মানুষের সাথে সবসময় সুন্দর আচরণ করবার চেষ্টা করতে হবে এবং নিজের দ্বারা কোনো মানুষের জন্য কষ্ট না হয়, কষ্টের কোনো কারণ যেন আমরা না হই, সেই চেষ্টা একজন মুসলিম হিসেবে আমাদের সর্বদা থাকতে হবে। উত্তম এবং সুন্দর আচরণের জন্য ভালো আচরণওয়ালা মানুষগুলোর সাথে সময় কাটানো, তাদের সান্নিধ্যে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।